কখনো খারাপ ব্যবহার করা যাবে না। বর্তমান সময় কমাস কম 100-এর ভিতরে 80% রুমের ভিতরে, সংসারের ভিতরে, পরিবারের ভিতরে মাকে দেখে, বাবাকে দেখে সন্তান, 100-এর ভিতরে 80% রয়েছে। এমনকি এই বৌমাগুলা দেখা যাওয়ার এলাকার ভিতরে 100-এর ভিতরে 100% বৌমাগুলা নিজের শ্বশুর আর শাশুড়িকে খেদমত করে, তাদের সাথে সৎ ব্যবহার করে। আর বাকি অংশ পরিবারের ভিতরে শ্বশুর আর শাশুড়ির সাথে কথা মিল নাই, সম্পর্ক নাই, কথা চলে না। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? যারা বলে মিথ্যা না সত্য? পরিবারের ভিতরে এরকম সন্তানের বউয়ের সাথে কোনো শাশুড়ির সাথে মিল নাই, কোনো শ্বশুরের সাথে কোনো মিল নাই। কারণটা কি? কারণটা একটা, ওই রুমের ভিতরে, ওই সংসারের ভিতরে ইসলাম নাই, কোরআন তেলাওয়াত নাই। আমার আম্মা জানেন, খুব গভীর মনোযোগ আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ে ধরে বলিয়া যায়, ওগো যুবক ভাই, তোমার স্ত্রী যদি, তোমার শাশুড়ি তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে যদি খারাপ আচরণ করে, তুমি সুন্দরভাবে তোমার স্ত্রীকে কাছে ডাকবা, ডাকার পরে বলবা, ও পরের স্ত্রী, তুমি তো পর না, তুমি আমার আপন, তুমি আমার আপন, আমার মা বাবাও তো আমার পর নয়। সে যদি আমাকে দুনিয়াতে না আনতো তাহলে তো আমি বড় হইতে পারতাম না। আমার আম্মা যদি আমাকে, ওনাদের বুকের দুধ যদি আমাদেরকে পান না করাইতেন তাহলে কিন্তু আমি আর তুমি বড় হইতে পারতাম না। রুমের ভিতরে নিয়ে সুন্দরভাবে রাত্রিতে সুন্দরভাবে যদি আমি আর আপনি আমার স্ত্রীদেরকে বুঝাইতাম, অবশ্যই আমার স্ত্রীরা বুঝটা নিয়ে আমার মা বাবার সাথে সৎ ব্যবহার করতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, কাবার ইমাম এমনি কিন্তু কাবার ইমাম হয় নাই, এমনি কিন্তু কাবার ইমাম হয় নাই। যে কথাটা আমি এই মাহফিলে বইলা আমি শেষ করেছিলাম, আমার ভাইরা রে, একজন আম্মা জান, একজন আম্মা জানের সাথে একজন সন্তান, তার একমাত্র সন্তান, আদরের সন্তান, মায়ের সাথে বেয়াদবি করেছিল। বেয়াদবি করতে করতে বেয়াদবির মাত্রাটা একটু বাড়ায় গিয়েছিল। এই জন্য রাগান্বিত হইয়া মায়ের সাথে এমন ভাবে বেয়াদবি করলো, মাকে লাথি মাইরা খাট দিকে ফালাইয়া দিয়েছিল। ঘটনাটা বলেছিলাম, অনেক আম্মা জানেরা বলেছেন এই কথাটা বলার জন্য, ঘটনাটা বলার জন্য। আমার যুবক ভাইরা খুব গভীর মনোযোগ, ও আমার আম্মা জানেরা রে, আমার ওই একমাত্র সন্তান বাসায় আসলো, আসার পরে দেখে মা কান্দে, স্ত্রীও কান্দে। সন্তান কাজে দিকে আসার পরে স্ত্রীর কাছে যাইয়া বলে, পানের স্ত্রী আমার, তোমার কি হয়েছে? তুমিও কান্দো। ওই দিকে দেখে আমার আম্মাও তো কান্দে। আমি বিষয়টা বুঝলাম না, সারা রাত বাইরে কাজ করলাম, একমাত্র আমি বাসায় আসলাম, কেন তোমাদের চোখে পানি, কেন আমার আম্মার চোখে পানি? আমি বুঝলাম না, কেন তোমরা কান্নাকাটি করতেছ, আমার বুঝে আসলো না। বৌমা ডাকতে বলে, তুমি বুঝবা না, তোমার মা আমাকে আজকে অনেক গালিগালাজ করেছে। এই কথা শুই না, সারাদিন খানা নাই, সারাদিন পানি পর্যন্ত পান করে নাই। যুবক ছেলেটা বাসায় আসার সাথে সাথে দৃশ্যটা দেখা রাগান্বিত হয়ে গেছে। বর্তমান সময় দেখবেন অনেক বউ আছে সারাদিন বাহিরে কাজকর্ম করেছেন, বাসায় আসার সাথে দেখতেছেন বউ আপনার দিকে তাকায় রয়েছে, আপনি বউয়ের দিকে তাকায় রয়েছেন, কিন্তু দেখতেছেন আপনি আর কি পরিমাণ রাগান্বিত, টেনশন, কষ্টে আছেন। আপনার বউ তার সাথে দ্বিগুণ চেহারা বেজির মতো বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? মানে সারাদিন কাজ করছেন, কাজ করে একটু বাসায় যাবেন, বাসায় যায়া দেখবেন যে মাও সুন্দরভাবে আছে, আমার স্ত্রীও সুন্দরভাবে আছে, দুইজনের ভিতরে কোনো ঝগড়া হয় নাই। এই দৃশ্যটা দেখলে আপনার বাহিরের কষ্টটা, এটা দেখার সাথে সাথে কষ্ট এমনিতেই শান্তিতে ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখেন বাইরে কাজ করছেন, বাড়িতে আসছেন, আসার পরে দেখতেছেন যে কি বউয়ের চেহারা দিক তাকানি যায় না, ও মনে হয় 100 আগুন।
কথা বলেন ঠিক কিনা? আবার মায়ের দিকে তাকাইছেন, মাও দেখতেছেন রাগান্বিত অবস্থায়, মানে বউ কি রাগান্বিত অবস্থায়, আপনার মাও রাগান্বিত অবস্থায়। এখন সারা দিন যে কাজ করে কষ্ট করে আসছেন, বাসায় আসার পরে এই দৃশ্যটা দেখার পরে আপনার ভালো লাগবে নাকি আপনার রাগ আরো বেশি হবে? আর বেশি হবে না, জোরে বলেন। কিন্তু এই যে কষ্ট যে করলো, এটা কিন্তু মহিলা, এটা আমার মা বোনেরা বুঝলোই না যে এই যে রোদ্রের ভিতরে রিকশা চালানো এটা কি সাধারণ বিষয়, জোরে বলেন। আবার রোদের ভিতরে মাটি কাটা এটা কি সাধারণ? অনেক কষ্ট করে আমাদের জন্য, বুঝতে হবে আমাদের জন্য, আমার স্বামী, আমাদের পুরুষেরা কষ্ট করে, অনেক কষ্ট করে ওনারা উপার্জন করে আমাদের শান্তিতে থাকার জন্য, শান্তিতে খানা খাওয়ার জন্য তারা কষ্ট করে ইনকাম করে আমাদের বাসায় নিয়ে আসে। তাদের সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, আসার সাথে সাথে এমন ব্যবহার করে আপনার রাগ আরো বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি মিথ্যা কথা না হাসা কথা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভয় পেতেছেন, কে কে ভয় পেতেছেন হাত উঠিয়ে দিন ইনশাআল্লাহ। বাপ রে বাপ, সচেতন আছে, আল্লাহ কবুল করে সবাই আমিন। আরে জোরে বলে আমিন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে মায়ের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের ঋণ শোধ হবে, জোরে বলেন। এই গজলে বুঝাইছে যে মায়ের একদার দুধের দাম তুমি যদি মূল্য দিতে চাও, তোমার পুরা পিঠের চামড়া, পুরা বডিটা যদি পাপোশ বানা দাও, জুতা বানা দাও, তবু মায়ের তুমি ঋণ শোধ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমাদের মা আগে না আমার বউ আগে? কে কে বউ আগে দেখে হাত উঠাই তো। হ্যাঁ, কে আগে জোরে বলেন? আমার মা আগে। জোরে বলেন কে আগে? মা আগে, মা আগে। আপনার আজকে নাকি 2 দিন আগে মোবাইলে দেখলাম, এই যুবক এদিক তাকাও, ওই পিছে মনে আরেকটা মাহফিল হইতেছে নাকি, ওখানে তো চোতা কম নাই দেখতেছি। এত সুন্দর, যদি এখানে বসতে কত সুন্দর লাগতো। ওরা বুঝাইতেছে আমাগরে কেউ অর্ডার দিবা, আমরা মাস্তান। কথা বলেন ঠিক কিনা? এখন কি মাস্তানের অভাব? মাস্টারের অভাব না, এই পিচ্চি পিচ্চি পোলাপান। আপনার 10 বছর বয়স হয়েছে, ওকে ডেল দিয়েন, ও বলে কি বন্ধু তোরা কই আছিস, আসে পেশা পুষা 10 জন আইসা ওর পরে পিকআপ নে। কথা বলেন ঠিক কিনা? এই যে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থা হয়ে গেছে। আবার কি বলে মুরব্বি, যা বলে মুরব্বি কাকা মেস আছে নাকি? সাংঘাতিক ব্যাপার। মুরব্বি কি কয় যে মেস আছে নাকি, মানে কি খাইবো, শোলা খাইবো, এমন ব্যবহার করে কি করে না? এমন একটা পরিবেশ, এমন একটা সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,